আমার মেয়ে তোমার মেয়ের থেকে 13 দিনের ছোট, সব ঠিক আছে, কিন্তু ওর ওজন 8 কিলো 500। কিভাবে বাড়ায় বলো তো? দিদি, মামামের খাবারের রুটিনের মেনুটা শেয়ার করো। আমার মামামের এখন ওয়েট কত, আমি কিভাবে আমার মামামকে ওয়েট গেইন করি, কি কি খাবার খাওয়াই, কি বানিয়ে খাওয়াই, এরকম কম বেশি প্রশ্ন আমি সবসময় পেয়ে থাকি। নমস্কার, আমি মালদা থেকে সোহিনী। আমার আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে এত এত ভালোবাসা দিয়ে শুরু করছি। আমার 15 মাসের মেয়ের সকাল থেকে রাত পর্যন্ত খাবার চার্টটা আমি আজকে এই ভিডিওর মাধ্যমে শেয়ার করব। যাদের বাচ্চাদের ওয়েট গেইন হচ্ছে না, অথবা সব রকম খাওয়ানোর পরেও, সমস্ত পুষ্টি পাওয়ার পরেও যাদের বাচ্চা রোগা থেকে মোটা হচ্ছে না, তাদের জন্য আজকের এই ভিডিও। ফার্স্ট অফ অল, আমি তোমাদেরকে যেটা অ্যাডভাইস দেব, ভিডিওটা শুধু দেখে গেলেই কিন্তু হবে না। আমার বলা প্রত্যেকটা কথা শুনে কম করে হলেও 30 ডেজ তোমাদের বেবির ওপর অ্যাপ্লাই করে দেখো, কিছু না কিছু ফল তোমরা অবশ্যই পাবে। আমার মেয়ে সকালবেলা ঘুম থেকে উঠে ওই 9টা থেকে 9:30টার মধ্যে, কখনো আগে বা কখনো পরে, এমনটা হয়েই থাকে। আমার মেয়ে ওঠার মোটামুটি 5-7 মিনিট পরে আমি ওকে পরিমাণ মতো জল খাওয়াই, যতটুকু ও খেতে চায়। ঘুম থেকে উঠতে লেট হয়ে গিয়েছে, এখন বেশি জল খাওয়ালে পেট ভরে যাবে, তখন আর খাবার খাবে না। এই জন্য মুখ থেকে বোতলটা কিন্তু কখনো টেনে নেই না। ওর যতটুকু পরিমাণ জল খাবার ও ততটুকু খায়। দরকার পড়লে আমরা খাবারটা 5 থেকে 10 মিনিট পরেও দিতে পারবো, এতে করেও কিন্তু কোনো সমস্যা হবে না। কারণ সকালবেলা উঠে জল খাওয়াটা ভীষণ ভালো একটা হ্যাবিট। ঘুম থেকে ওঠার মোটামুটি আধা ঘন্টার মধ্যে আমি আমার মেয়ের সকালবেলার ব্রেকফাস্টটা দিয়ে দিই, আর সেটার মধ্যে বেশিরভাগ দিনই থাকে দুধ মুড়ি। এখনো পর্যন্ত ওকে গরুর দুধ দেইনি, যার জন্য ওকে ফর্মুলাটা দিয়েই। এবারে একটু খাবারের কোয়ান্টিটি নিয়ে কথা। তোমরা যদি ভেবে থাকো যে বাচ্চারা অল্প পরিমাণে খাচ্ছে বা একটু বেশি পরিমাণে দিলে বমি করে দিতে পারে, যার ভয়ে তোমরা খাবারের কোয়ান্টিটিটা 6-7 মাস বয়সের মতোই রেখে দাও, সেখানে গিয়ে কিন্তু তোমাদের বেবির ওয়েট গেইন হতে অনেকটা সমস্যা হয়ে যায়। ঠিক যার কারণেই কিন্তু আমাদেরকে বয়সের সঙ্গে সঙ্গে খাবারের পরিমাণটাও একটু একটু করে বাড়ানোর চেষ্টা করতে হবে। তবে কখনোই সেটা হুট করে বা একদিনে অনেকটা পরিমাণ বেড়ে যাবে না। ধরো এতদিন তোমার বাচ্চা 1 চামচ খেয়ে আসছে, হঠাৎ করেই তুমি ওকে 2 চামচ দিয়ে দিলে ও কিন্তু অবশ্যই সেটা বমি করে ফেলবে, কারণ সেটা ওর আয়ত্তের বাইরে চলে যাচ্ছে। আজকে যদি 1 চামচ খায়, তাহলে কাল থেকে কিন্তু ওকে সোয়া 1 চামচ খাওয়ানো প্র্যাকটিস করাতে হবে। এরপর মাকে বুঝে বুঝে তার খাবারের পরিমাণটা ধীরে ধীরে কিন্তু বাড়িয়ে সেটাকে 2 চামচে পরিণত করতে হবে। হতে পারে সেটার জন্য আমাদের সময় লাগছে 10 দিন, 15 দিন, অথবা 1 মাস। সেকেন্ড যেটা তোমাদের সঙ্গে শেয়ার করব, সেটা হচ্ছে কখনো কারো বাচ্চার দেখে নিজের বাচ্চার সঙ্গে তুলনা করবে না। কারণ একটা বাচ্চার হেলথ কন্ডিশন কিন্তু কখনোই পুরোপুরি খাবারের উপর ডিপেন্ড করে না। এমন অনেক বাচ্চা আছে যারা প্রত্যেক দিন পরিমাণ মতো পুষ্টি পাওয়ার পরেও তারা কিন্তু হেলদি হতে পারে না। অনেক সময় এমনটা হয়ে থাকে জিনগত কারণে। বাচ্চাকে নিয়ে কখনো প্যানিক করা যাবে না, কখনো ঘাবড়ে যাওয়া যাবে না। অবশ্যই সবকিছু নর্মাল হবে, একটু সময় নিতে হবে। নিজের জন্য যদি আমরা আধা ঘন্টা টাইম ওয়েস্ট করে থাকি, তাহলে বাচ্চার জন্য আমরা 2 ঘন্টা বের করব। শুধুমাত্র বাচ্চা বলেই যে ওর কোনো চাহিদাকে আমরা গায়ে লাগাবো না, এমনটা কিন্তু একদম ভুল ডিসিশন। তা বলে আমি ওর দুষ্টুমি করার চাহিদাগুলোকে গুরুত্ব দিতে বলছি, এমনটা কিন্তু নয়। ওর নিজের শরীরকে ওর নিজের কন্ট্রোলে আনতে দিন। মানে আমি অনেক সময় দেখেছি যে বাচ্চা ঘুমোচ্ছে, খাবারের টাইম পেরিয়ে যাচ্ছে বলে বাচ্চাকে ঘুম থেকে জোর করে উঠিয়ে বাচ্চাকে খাওয়ানো হচ্ছে। সবসময় বাচ্চার জায়গায় আগে নিজেকে বসিয়ে দেখুন, তাহলেই দেখবেন বাচ্চার প্রত্যেকটা ছোটখাটো ব্যাপার খুব সহজে আপনি অ্যাবজর্ব করে নিতে পারছেন। খাওয়া দাওয়ার পাশাপাশি কিন্তু পর্যাপ্ত পরিমাণে ঘুমটা একটা বাচ্চার জন্য প্রচন্ড দরকার। আর ঠিক সেই রকম ভাবেই কিন্তু বাচ্চাকে নিজের মতো করে সময় কাটাতে দিতে হবে, তাকে খেলাধুলোতে মনোযোগী করে তুলতে হবে। বাচ্চা বলে যে শুধুই সে খাবে আর ঘুমোবে, এখনো তো সে অনেক ছোট, এখনো খেলাধুলোর দিন পড়ে আছে, এইটা কিন্তু একদম বাজে কথা, একদম ভুল কথা। খাবার পর খাবারটা হজম করার জন্য কিন্তু বাচ্চাকে পরিমাণ মতো ছুটোছুটি করতে দিন। আমার মেয়ে সকালবেলা ঘুম থেকে উঠার ঠিক 5-10 মিনিটের মাথায় ও কিন্তু পর্যাপ্ত পরিমাণে জল খায়, আর ঠিক তার 5-7 মিনিটের মধ্যেই ও পটিটা সেরে ফেলে। প্রত্যেকটা বাচ্চার এই সকালবেলা পটির ট্রেনিংটা ভীষণ জরুরি। হয়তো কম বেশি প্রশ্ন আসবে, দিদিভাই তোমার মেয়েকে কিভাবে পটির ট্রেনিংটা করালে? সবকিছুই হচ্ছে সময়ের উপর ডিপেন্ড করে। জল খাওয়ার ঠিক 10-15 মিনিট মতো আমি ওকে ওর মতো করে ছেড়ে দিই, যেখানে আমি ওকে একদমই অন্যমনস্ক করার চেষ্টা করি না। আর ঠিক এইভাবেই আমার মেয়ের পটি ট্রেনিংটা কিন্তু হয়ে গিয়েছে। সকালবেলা ব্রেকফাস্ট করার পর খেলাধুলো সেরে স্নান ধান করে ওই 11টার মধ্যে কিন্তু ও ঘুমিয়ে পড়ে। ওর ঘুম পূরণ হয়ে উঠতে উঠতে ওই 2 থেকে 2:30টা বেঁচে যায়, আর তারপরেই আমি ওকে ভাতটা দিই। দুপুরের খাবার রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম, একটুখানি ফলো করবে। তেলের মধ্যে কয়েকটা জিরে ফোড়ন দিলাম, আর সব সময় আমি ওর খাবারের মধ্যে ভেজিস রাখার চেষ্টা করি। যদি 1 মুঠ পরিমাণ ভাত নিই, তাহলে 2 মুঠ পরিমাণ কিন্তু ভেজিটেবল
টেবিলে রাখার চেষ্টা করি। নানান রকম সবুজ শাক, সবজি, পাতা সব কিছু খাওয়ানোর চেষ্টা করবে বাচ্চা। সঙ্গে থাকে ডাল। আমি আমার মেয়েকে প্রথম দিন থেকে মুগ ডালটা খুব অল্প পরিমাণে দিই, আর মুসুর ডালটাই সবসময় বেশি পরিমাণে দিয়ে। আমার মেয়ের দুপুরের এই রেসিপিটা যদি তোমরা ফলো করো তাহলে অবশ্যই তোমাদের একটু না একটু হলেও কাজে আসবে। আমি আমার মেয়েকে একবারই ভাতটা দিই, তোমরা চাইলে এটা কিন্তু দুবারও দিতে পারো। সবজি অতগুলো দেবো, বাচ্চা তো খেতেই পারবে না, বেকার বেকার নষ্ট হবে। এই সব থিঙ্কিং মায়েদের, বেবিদের ওয়েট গেইন হতে কিন্তু সবসময় সমস্যা। আরে একবারে খেতে পারবে না, দুবারে দেবে, তারপরেও যদি না খেতে পারে তুমি খেয়ে নেবে। কালকে যেহেতু মঙ্গলবার ছিল যার জন্য আমি ফুল নিরামিষ রেখেছিলাম। এর মধ্যে আমি মাছের দিনে মাছ অ্যাড করে থাকি, মানে ওই বড় মাছের পেটির পিসটা, এরপর ডিমের দিনে ডিম অ্যাড করি, চিকেন দিই, আর মাটন হলে পরে মাটনের মেটেটা আমি ওকে। আর বাচ্চার খাবার বলে সব কিছু দিয়ে সেদ্ধ করে দেবে না, সব সময় একটু জাস্ট হালকা করে তেলে ভেজে নেওয়ার চেষ্টা করবে, দেখবে এতে করে কিন্তু স্বাদটা একটু বাড়ে। বাচ্চা বলে যে ওদের মুখের স্বাদ হয় না এমনটাও কিন্তু না, বাচ্চাদের কিন্তু আমাদের বড়দের থেকে বেশি স্বাদ বোঝার ক্ষমতাটা থাকে, কারণ ওদের কিন্তু দুধের মুখ হয়। এবারে তুমি যদি এখানে তেল না দিতে চাও, তেলের বদলে তোমরা ঘি বা বাটার দিতে পারো, এতেও কিন্তু ওয়েট গেনটা খুব ভালো হয়। যেহেতু আমার মামামের অত পুষ্টির প্রয়োজন আপাতত নেই, যার জন্য ডক্টর আমাকে এইসব অ্যাভয়েড করে চলতে বলেছে। এই যেমন ধরো বাটার, ঘি, তারপর ড্রাই ফ্রুটস, যার জন্য এখন আমি আমার মামামকে এইসব একটু কম দিচ্ছি। তাই হয়তো তোমাদেরকে সব কিছু খাবার মানে আগে যেভাবে খাওয়াতাম সেইগুলো একদম প্রপারভাবে দেখাতে পারছি। তবে আমার মামামের খাওয়া দাওয়ার বিষয়ে আরও একটা লং ভিডিও শেয়ার করা আছে, তোমরা ওটাও দেখে নিতে পারো, ওটা দেখলে হয়তো তোমাদের আরও কিছু সুবিধে হতে পারে। সকালবেলা ব্রেকফাস্টের পর তোমরা কিন্তু মাঝখানে একবার ফলের রস দিতে পারো, অথবা বিকেল টাইমটাতে একবার ফলের রস দিতে পারো। আমার মামামকে আমি সেটা এখন অ্যাভয়েড করেই চলছি। তো যাই হোক, দুপুরবেলা খাওয়া দাওয়ার পর ঠিক বিকেল টাইমটা আমি কিন্তু ওকে একদমই ঘরে রাখি না, এটা কিন্তু কখনোই একটা বাচ্চার জন্য ব্যাড হ্যাবিট নয়। বিকেলবেলার এই সুন্দর ওয়েদার, একটা আবহাওয়া কিন্তু বাচ্চাদের গায়ে লাগানো খুবই ভালো, এতে করে ওদের এনার্জি বাড়ে, শরীরটা ঠিক থাকে, সবার সঙ্গে দেখা হওয়া, কথা বলা, সবাইকে চেনা, পরিবারের লোকেদের পাশাপাশি কিন্তু পাড়ার সবার সঙ্গে একটা মিষ্টি বন্ডিং তৈরি হওয়াও বাচ্চাদের ব্রেনের জন্য ভীষণ ভালো। মা বাবার কাছে অথবা পরিবারের লোকের কাছে আমি শুধু কমফোর্টেবল ভাবে থাকতে পারবো, চলতে পারবো, এছাড়া বাড়ির বাইরে বেরোলে পরেই আমার বিরক্তি ফিল হবে, মানুষের সঙ্গে চলতে বা কথা বলতে গিয়ে আনকমফোর্টেবল ফিল করবো। এইসব বাচ্চাদেরকে এই বয়স থেকে শেখানো একদমই ঠিক না, কারণ এই বয়সটাই এমন যা বাচ্চা শিখবে বা দেখবে সেটাই ফট করে ক্যাচ করে নেবে। ঘুরে আসতে আসতে প্রায় সন্ধে হয়ে যায়, আর 6টা থেকে 6:30টার মধ্যে আমি ওকে সন্ধেবেলার টিফিনটা কখনো সুজি অথবা কখনো সেরেলাক, আজকে যেমন সেরেলাক দিচ্ছিলাম। এছাড়াও আমার মেয়েকে আমি এক এক সময় এক এক দিন এক এক রকম খাবার দিই। দুপুর মানেই যে ভাত দিতে হবে বা রাত মানেই যে ভাত দিতে হবে এরকম কোনো ব্যাপার নাই। এমন অনেক দিন গিয়েছে যে আমি আমার মেয়েকে ভাত খাওয়াই না, কারণ ভাত ছাড়া যে মোটা হওয়া যায় না বা চলা যায় না এমন কোনো ব্যাপার না। ভাত ছাড়াও আমাদের জন্য, আমাদের বাচ্চাদের জন্য এমন অনেক প্রোটিন জিনিস থাকে যেগুলো খেয়ে বাচ্চাদের পুষ্টি হয়, যেগুলো খেয়ে বাচ্চারা হেলদি হতে পারে। আমি আমার মেয়েকে অনেক রকম সেরেলাক ট্রাই করিয়েছি, আর আপাতত আমার মামামের ফেভারিট হলো এই ফ্রুটসের সেরেলাকটা। এটার মধ্যে কিন্তু অনেক অনেক ড্রাই ফ্রুটস থাকে আর অনেক হেলদি, এটা একবার ট্রাই করাতেই পারো। রাত্রিবেলা আজকে মামামকে ভাত দেওয়া হয়েছিল, যেহেতু আজকে ভাতটা একটু বেশি করে করেছিলাম যার জন্য। এছাড়া মামামকে আমি খুবই কম দুবার ভাত দিই। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি, তবে ভিডিও শেষ করার আগে আরও একটা কথা তোমাদের বলে যাই, যে আমি কিন্তু আমার মামামের খাবার রুটিন বা ডায়েট চার্ট, ওয়েটের ব্যাপারে কথা বলতে গিয়ে এত কিছু কথা কেন এলো মাঝখানে, যে বাচ্চাকে কিভাবে রাখবো, কেমন পরিবেশে নিয়ে যাব, তার একটা বিশাল বড় কারণ হচ্ছে একটা বাচ্চাকে সুস্থ এবং স্বাভাবিক রাখার জন্য কিন্তু আমার বলা প্রত্যেকটা কথা বা কাজ কিন্তু ভীষণভাবে প্রয়োজন প্রত্যেকটা বাচ্চার জন্য। সব মায়েরাই চায় আমার বাচ্চাটা একটু হেলদি থাকুক বা একটু গুলুগুলু থাকুক, কিন্তু দেখো সবার আগে কিন্তু একটা বাচ্চা অ্যাক্টিভ আছে কিনা, ও সুস্থ আছে কিনা, স্বাভাবিকভাবে চলাফেরা করছে কিনা, এই সব কিছুকে সবার আগে গুরুত্ব দিয়ে তারপর বাচ্চার হেলদিনেস নিয়ে ভাবা। যাই হোক, আমার মামামের বার্থ ওয়েট কিন্তু ছিল 2 কিলো 600, আর এখন আমার মামামের ওয়েটটা আমি এক্সাক্ট বলছি না, তবে 13 কিলোর ওপরে। আজকের মতো এই পর্যন্তই। নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে।